কিরে বন্ধু, কি করছিস? মোবাইলে ইমো রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন যে রেজিস্ট্রেশন হচ্ছে না? কি মোবাইল ব্যবহার করিস? এই তো নতুন আইফোন কিনলাম, কিন্তু কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারছি না। বারবার ইউএসএর নাম্বার যাচ্ছে, বারবার ইউএসএর নাম্বার যাচ্ছে। কি যে করি বলতো? তোর এই সমস্যার সমাধান একজনই দিতে পারে। কে? চল আশরাফ ভাইয়ের কাছে যাই। চল যাই তাহলে। তো বন্ধুরা, এরকম আমরা বারবারই যখন আমরা নতুন আইফোন ইউজার হই অথবা নতুন আইফোন কিনে থাকি, কিন্তু সিস্টেম না জানার কারণে বারবার আমরা এই সমস্যায় পড়ি যে আমরা মোবাইলে ইমো ইনস্টল তো করতে পারি, কিন্তু রেজিস্ট্রেশন করতে পারি না। আমাদের বাংলাদেশে কতগুলি জনপ্রিয় অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ইমো। সেই ইমোটি কিন্তু আমরা ফোনে ইনস্টল করতে পারি, কিন্তু রেজিস্ট্রেশন করতে পারি না। তো আসলে আইফোন বিভিন্ন দেশের নিয়মকানুন মেনে চলে, আর আমরা যেহেতু আইফোন ব্যবহার করি, আর আমাদের দেশ থেকে যেহেতু আইফোনের যে অ্যাকাউন্ট রয়েছে, আইক্লাউড অ্যাকাউন্ট বলেন বা আইটিউনস অ্যাকাউন্ট বলেন বা আইফোন অ্যাকাউন্ট বলেন, যেটাই বলেন, সেটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু বানাতে পারি না। বাংলাদেশ থেকে বানাই, কিন্তু বাংলাদেশের ঠিকানায় হয় না, বরং আমাদেরকে তৈরি করতে হয় ইউএস, ইউকে বা ইন্ডিয়ান যে কোনো দেশের একটা ঠিকানা দিয়ে। তো আমরা বাংলাদেশে যারা আইফোন ব্যবহার করি তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউএসের ঠিকানা দিয়ে একটি অ্যাপল আইডি তৈরি করে থাকি, যার কারণে কি হয় যে আমরা যখন ইমো ইনস্টল করি তখন আমাদের কাছে ইউএসের যে নাম্বার আছে সেই নাম্বার চাই। তো আসলে আইফোন তারা বিভিন্ন দেশের নিয়মকানুন মেনে চলে। যেমন আপনি যখন জাপানে যাবেন, জাপানে গিয়ে যখন আপনার ফোনটি বের করে ফটো উঠাবেন, তখন ফটো উঠাতে গিয়ে কিন্তু শব্দ হয়। তো আমাদের দেশের আইফোন কি হয়, যখন আমরা সাইলেন্ট মোডটি চালু করে দিই, যে সাইলেন্ট মোড আমরা চালু করে দিয়েছি, তখন আমরা যখন ক্যামেরাতে ছবি উঠাই তখন কিন্তু ক্যামেরাতে আর শব্দ করে না। কিন্তু আপনি যখন জাপানে যাবেন, জাপানে গিয়ে যখন সাইলেন্ট মোড অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ফটো উঠাবেন, তখন কিন্তু আপনার ক্যামেরার যে সাউন্ডটি রয়েছে সেটি কিন্তু হবে, কারণ সেই দেশের নিয়ম হচ্ছে যে ক্যামেরার সাউন্ড বন্ধ করা যাবে না। তো এইরকমই হয়তো ইউএসের মধ্যেও কোনো নিয়ম রয়েছে যে ইউএসের যেই ইমোটি সেটি হয়তো স্পেশাল, তাদের কোনো রুলস মেনে তারা তৈরি করেছে, যার কারণে আমরা যখন ইউএসের ঠিকানা দিয়ে অ্যাপ স্টোরে প্রবেশ করি, তখন কিন্তু আমরা ফোনে ইনস্টল করলেও আমরা হচ্ছে ইউএসের নাম্বার চাই, যার কারণে আমরা সেই অ্যাকাউন্টটি তৈরি করতে পারি না। যেমন আমি অ্যাপ স্টোরে চলে যাচ্ছি, অ্যাপ স্টোরে গিয়ে আমি লিখছি ইমো। দেখুন নিচে অনেক সার্চ রেজাল্ট এসেছে, তার মধ্যে প্রথম যেটি রয়েছে ইমো, আমি সেটিতে ট্যাপ করছি। এসেছে ইমো ভিডিও কলস অ্যান্ড চ্যাট এইচডি। তো এটিতে আমি ট্যাপ করলাম। খেয়াল করুন ইনস্টল শুরু হয়ে গিয়েছে। আমি এখন অ্যাপটিকে ওপেন করছি। দেখুন এখানে ইউনাইটেড স্টেটের নাম্বার চাচ্ছে। তো এখন এর থেকে কিভাবে বাঁচতে পারি? তো সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই ইমোটিকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে আমাদেরকে পুনরায় অ্যাপ স্টোরে চলে যেতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন উপরে একটি আইকন রয়েছে, আমার ছবি দেওয়া রয়েছে। এখানে যদি আপনি ছবি দিয়ে থাকেন তাহলে ছবি থাকবে, অন্যথায় এখানে কিন্তু একটা মানুষের আইকন দেওয়া থাকবে। তো এখানে ট্যাপ করতে হবে। এরপরে দেখুন আমার ইমেইল অ্যাকাউন্ট আশরাফুল আলম নাম এসেছে, এখানে ট্যাপ করতে হবে। এরপরে পাসওয়ার্ড চাচ্ছে, আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। এরপরে দেখুন কান্ট্রি রিজিয়ন নামে একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করতে হবে। এরপর চেঞ্জ কান্ট্রি অর রিজিয়ন এই অপশনটিতে ট্যাপ করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে যেতে হবে। এখানে ইউনাইটেড কিংডম নামে যেই দেশটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এরপরে উপরে এগ্রি যেটি রয়েছে এগ্রিতে ট্যাপ করতে হবে। এরপরে একটি পপ আপ অপশন এসেছে, সেখানে এগ্রি নামে যেই বাটনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এরপরে নান এখানে ট্যাপ করতে হবে। এরপরে সব ঠিক থাকবে। এরপরে স্টেটে যেতে হবে, এখানে গিয়ে লিখতে হবে 73 স্পেস বড় হাতের PARK পার্ক, তারপরে বড় হাতের TERRACE। এরপরে স্টেট অপশনাল এটিকে বাদ দিতে হবে, স্টেট অপশনাল এটিকেও বাদ দিতে হবে। এরপর পোস্ট কোড রিকোয়ারেড এখানে ট্যাপ করতে হবে। এই যে এখানে ট্যাপ করার পরে এখানে লিখতে হবে বড় হাতের S, বড় হাতের A, এরপরে সংখ্যা লিখতে হবে 66, এরপরে লিখতে হবে 8, এরপরে আবার বড় হাতের S, আবার বড় হাতের L। ঠিক আছে। এরপর টাউন এখানে লিখতে হবে GELLY। এরপরে কান্ট্রি এখানে লিখতে হবে UK। এরপরে ফোন নাম্বার এখানে লিখতে হবে 070, এরপরে লিখবেন 32769। এরপরে আপনার সংখ্যা লাগবে হচ্ছে
তিনটি সংখ্যা আপনার মন মতো দিবেন, যেমন আমি দিচ্ছি 965, ঠিক আছে। এরপরে নেক্সটে ট্যাপ করতে হবে। ব্যাস, আমার ফোনটি এবারে আমি অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিলাম। এরপরে আমি আবার অ্যাপ স্টোর ওপেন করছি। এরপরে সার্চ বারে গিয়ে লিখছি ইমো। এরপরে দেখুন এখানে দেখুন ইমো ইন্টারন্যাশনাল কল নামে যেই ইমোটি এসেছে এটির উপরে ট্যাপ করব। খেয়াল করুন ইমো ইন্টারন্যাশনাল কলস অ্যান্ড চ্যাট, তো এই অপশন এখানে এসে আমি ইনস্টল করব। এখন আমার ইমোটি ইনস্টল হচ্ছে। তো আমাদের ইমো ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে ওপেন করব। এখন আমি কন্ট্যাক্টসকে অ্যালাউ ওকে করে দিব, এরপর নোটিফিকেশনসকে অ্যালাউ করে দিব। দেখুন এখন বাংলাদেশ অটোমেটিক নিয়ে নিয়েছে এবং আমার মোবাইল নাম্বারটি চাচ্ছে। তো এখন আপনি আপনার ইমোটি কিন্তু খুলে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনি আপনার ফোনে ইমো রেজিস্ট্রেশন করতে পেরেছেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আশরাফ ভাই 2.0 চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।